জিলহজ মাস মুসলিম উম্মার জন্য ইবাদত ও ত্যাগের এক বিশেষ সময়। যারা কোরবানি করার নিয়ত করেছেন তাদের জন্য জিলহজ মাসের শুরু থেকে কোরবানি সম্পূর্ণ করা পর্যন্ত বিশেষ একটি সুন্নাহ আমল রয়েছে। জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিজের কোরবানির পশু জবাই করা পর্যন্ত শরীরের কোনো অংশের চুল, পশম বা নখ কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব বা অত্যন্ত সওয়াবের কাজ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ মাসের প্রথম দশক শুরু হয় এবং তোমাদের মধ্যে কেউ কোরবানি করার ইচ্ছা করে, তবে সে যেন তার চুল ও নখ থেকে কোনো কিছু না কাটে। এই আমলটি সঠিকভাবে পালনের জন্য কিছু বিষয় জেনে রাখা অত্যন্ত জরুরি। কাদের জন্য প্রযোজ্য? যিনি নিজের অর্থে কোরবানি দিচ্ছেন অর্থাৎ কোরবানি দাতা, মূলত তার জন্যই এই বিধান। পরিবারের যিনি মূল কোরবানি দাতা নন তাদের জন্য চুল নখ কাটা থেকে বিরত থাকা বাধ্যতামূলক নয়, তবে তারা যদি সওয়াবের আশায় এই সুন্নাহ পালন করেন সেটি অত্যন্ত প্রশংসনীয়। সময়সীমা: জিলকাদ মাসের শেষ দিন সূর্যাস্তের পর অর্থাৎ জিলহজের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিজের কুরবানির পশুটি জবাই করা পর্যন্ত এই আমল চলবে। পশু জবাইয়ের পর চুল নখ কাটা যাবে। ভুলবশত কেটে ফেললে: যদি কেউ ভুল বা মাসালা না জেনে চুল নখ বা দাড়ি কেটে ফেলেন তবে তার কুরবানি অশুদ্ধ হবে না। এর জন্য কোনো কাফফারা বা জরিমানাও দিতে হবে না, তবে তিনি একটি সওয়াব থেকে বঞ্চিত হলেন। যাদের কোরবানি করার সামর্থ্য নেই, ইসলামের সৌন্দর্য হলো যারা আর্থিকভাবে কোরবানি করতে অক্ষম তাদের জন্যও আল্লাহ তাআলা কোরবানির সওয়াব অর্জনের সুযোগ রেখেছেন। হাদিসে এসেছে, যাদের কোরবানি করার সামর্থ্য নেই তারাও যদি জিলহজের চাঁদ ওঠার পর থেকে চুল নখ কাটা থেকে বিরত থাকেন এবং ঈদুল আজহার দিন ঈদের নামাজের পর তা কাটেন, তবে আল্লাহ তাআলা তাদের আমল নামায়ও পূর্ণ কোরবানির সওয়াব লিখে দিবেন ইনশাআল্লাহ। কোরবানি দাতাদের উচিত জিলহজের চাঁদ ওঠার আগেই নিজেদের চুল দাড়ি সুন্নাহসম্মত পরিমাণ রেখে নখ এবং অনাকাঙ্ক্ষিত পশম পরিষ্কার করে নেওয়া, যাতে জিলহজের প্রথম দশকে এগুলোর আর প্রয়োজন না হয় এবং একটি সুন্দর সুন্নাহর উপর আমল করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।